Good day everyone. I hope all of you are doing well. আমরা আজকে কথা বলবো আর্টিকেল রিলেটেড বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সম্পর্কে। তো চলুন আমরা একটা কোশ্চেন দেখে নিই প্রথমে। আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটা এসেছে ঢাকা বোর্ড 2016 তে। তো এখানে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। এখানে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট। আমরা বলতে পারি ওয়াজ আ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। He was born in dash সাগরদড়ি। He was born in সাগরদড়ি। আমরা দিতে পারি এখানে ক্রস। On the bank আমরা জানি একটা ফ্রেজ আছে সেটা হচ্ছে on the bank। On the bank মানে হলো তীরে। I repeat on the bank মানে হলো তীরে। এটা একটা ফ্রেজ আগে মনে রাখবো on the bank। এবং আমরা এটাও জানি যে নদীর নামের আগে কি বসে? দা বসে। On the bank of the কপোতাক্ষ river। এবং এটা একটা গ্রাম a village in কেশবপুর উপজেলা। একটা গ্রাম যেটা কেশবপুর উপজেলায় রয়েছে আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। তাহলে আমি আবার একটু লাইনটা বলে দিচ্ছি। He was born in Sagardori Cross on the bank of the Kopotakko River, a village in Keshopur Upazila under Joshore district. From আমরা এখানে বলতে পারি দা বলতে পারি from the early age, ঠিক আছে? From the early age তার মানে অনেক আগে থেকেই দত্ত aspired to be an Englishman. এখানে একটা শব্দ পেলাম aspired মানে মনে প্রাণে হতে চাওয়া। দত্ত হতে চেয়েছিল একজন ইংলিশ ম্যান। ইনফর্ম অ্যান্ড ম্যানার মানে আচার আচরণে সে ইংরেজদেরকে ফলো করত। দো হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে একটা সম্ভ্রান্ত হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। হি টুক ক্রিশ্চিয়ানিটি অ্যারাউজিং অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। তাহলে অ্যারাউজিং অ্যাঙ্গার দিতে পারি, আবার আমরা চাইলে এখানে দাও দিতে পারি। যাক আমি প্রেফার করবো এখানে ক্রসটাকে। এখানে বলা হয়েছে হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, হি টুক ক্রিশ্চিয়ানিটি অ্যারাউজিং অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। সে তার বাড়ির সদস্যদেরকে রাগিয়ে সে কি গ্রহণ করেছিল? ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছিল। হি কন্ট্রিবিউটেড মাচ টু দ্য ডেভেলপমেন্ট। আমরা জানি প্রিপোজিশন প্লাস দা প্লাস কি হয় নাউন, এটা ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে। আমরা বলতে পারি যে হি কন্ট্রিবিউটেড মাচ টু দ্য ডেভেলপমেন্ট, সে অনেক ডেভেলপমেন্ট করেছিল বা অবদান রেখেছিল অফ বেঙ্গলি লিটারেচার। কিসে? বাংলা সাহিত্যের ক্ষেত্রে সে যথেষ্ট অবদান রেখেছিল। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। Michael Madhusudan Datta was a popular 19th century Bengali poet and dramatist. He was born in Sagardori on the bank of the Kopotakko River, a village in Keshapur Upazila under Joshua district. From the early age, Datta aspired to be an Englishman in form and manner. Though he was born in a sophisticated Hindu family, he took Christianity arousing anger of his family. He contributed much to the development of Bengali literature. এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনটির সমাধান। আমরা এবার চলে যাব এর পরের কোশ্চেনে। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব যেটা এসেছিল রাজশাহী বোর্ড 2016 তে। তো এখানে বলা হয়েছে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন। আমরা জানি প্রিপোজিশন প্লাস দা প্লাস কি হয়? নাউন হয় ম্যাক্সিমাম কেসে। তাই আমি বললাম এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, বাট ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক। যদি ই আছে তারপর বলতে ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক, এটা কোনো সহজ কাজ নয়। বাট ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক, এটা তেমন কোনো সহজ কাজ নয়। ড্যাশ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। তাহলে আই স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস, এই জন্য একজন ছাত্রকে অনেক কিছু করতে হয়। ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটা ফ্রেজ। ফ্রম দ্য ভেরি বিগিনিং অনেক শুরু থেকেই। He must be serious, তাকে সিরিয়াস হতে হবে। He should read the texts again and again. He should read the texts again and again. He should read the texts again and again. He must not memorize the answer without knowing the meaning. আবার বলছি, he must not memorize the answer without knowing the meaning. He must not make notes from a common source. তার অবশ্যই একটা কমন সোর্স থেকে নোট করা উচিত নয়, বরং তার উচিত 2-3টা সোর্স নিয়ে সেখান থেকে একটা কমন নোট করে নেওয়া। He should have a good dash command over English. তাহলে he should have a good command over English. তাহলে আমরা কি বলতে পারি? ক্রস। তার অবশ্যই ইংরেজির প্রতি ভালো দক্ষতা থাকতে হবে। By doing all these things, তাহলে এসব কিছু করে a student can hope to make a good result. আমরা বলতে পারি ক্রস। So viewers, আমি আবার একটু বলে দিচ্ছি কি বলেছে এখানে। Every student wants to do better in the examination, but it is not an easy work. A student has to do something for this. From the very beginning, he must be serious. He should read the text again and again. He must not memorize the
answer without knowing the meaning. He must not make notes from a common source. He should have a good cross command over English. By doing all these things, a student can hope to make a good result. Cross. তাহলে এই ছিল রাজশাহী বোর্ড 2016 কোশ্চেনটি সমাধান। আমরা চলে যাচ্ছি এবার পরের কোশ্চেনে। আমরা এখন কথা বলবো কুমিল্লা বোর্ড 2016 সালে আসা এই কোশ্চেনটি সম্পর্কে। এখানে বলা হয়েছে মাই মাদার ইজ ড্যাশ আইডিয়াল হাউসওয়াইফ। এখানে বলা হয়েছে আইডিয়াল, আমরা বলতে পারি অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। শি ইজ ড্যাশ অ্যাফেকশনেট লেডি। আমরা এখানে বলতে পারি আবার অ্যান, কারণ এখানে কি আছে আমাদের অ্যাফেকশনেটের এ আছে, তাহলে শি ইজ অ্যান অ্যাফেকশনেট লেডি। শি ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি। সে পরিবারটিকে খুব সুন্দরভাবে পরিচালনা করে। শি ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি। শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দ্য কস্ট অফ হার ওন লাইফ। সে তার নিজের জীবনের বিনিময়ে আমাকে সুখী দেখতে চায়। আই রিপিট, শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দ্য কস্ট অফ হার ওন লাইফ। শি ডাজ নট এনজয় আ উইঙ্ক অফ স্লিপ। সে এক পলক ঘুমও ঘুমায় না। উইঙ্ক অফ মানে পলক, এক পলক ঘুমও সে ঘুমায় না। শি ডাজ নট এনজয় আ উইঙ্ক অফ স্লিপ ইফ আই ফল সিক। যখন আমি অসুস্থ হয়ে যাই। শি ইজ ভেরি কাইন্ড টু দ্য পোর। শি ইজ ভেরি কাইন্ড টু দ্য পোর। ওকে, she is also dash very religious. She is also a very religious. সে অনেক ধার্মিক। She advises us to follow the path. To follow the path. সে আমাদেরকে পরামর্শ দেয় আমাদেরকে সেই রাস্তাটা যাওয়ার জন্য বা অনুসরণ করার জন্য। কোন রাস্তা? The path of truth and honesty. আমাদের সত্য এবং সততার যে পথটা আছে সেটা ফলো করার পরামর্শ দেয়। A woman like her, a woman like her, তার মতো একটা মানুষ বা মহিলা is very rare, একেবারে বিরল। She bears a good moral character. তাহলে আমরা দিতে পারি এখানে ক্রস। সো আই রিপিট, একবার রিপিট করে দিচ্ছি। My mother is an ideal housewife. She is an affectionate lady. She manages the family very nicely. She hopes to see me happy at the cost of her own life. She does not enjoy a wink of sleep if I fall sick. She is very kind to the poor. She is also a very religious lady. She advises us to follow the path of truth and honesty. A woman like her is very rare. She bears a good moral character. তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2016 তে আসা একটি কোশ্চেনের সমাধান। আমরা দেখে নেব এর পরের কোশ্চেনটি সম্পর্কে। এই কোশ্চেনটি এসেছে দিনাজপুর বোর্ড 2016 তে। এখানে বলা হয়েছে আমাদের মর্নিং ওয়াক সম্পর্কে। তারপর শুরুতে বলা হচ্ছে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ক্রস দিতে পারি। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। It is dash simple exercise. আমরা বলতে it is a simple exercise. It is a simple exercise and good for health and mentality. তাহলে আমরা বলতে পারি cross. Cross. In the morning, the air is fresh and free. In the morning, the air is fresh and free from any kind of noise and pollution. This pure environment, তাহলে আমরা বলতে this pure environment cross makes an effect on the workers' health, on the workers মানে যে হাঁটে, or on the workers' health and mind when a man enjoys the beauties, a man enjoys the beauties and solemnity of the nature in the morning তারপর বলতে in the morning। তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। মর্নিং ওয়াক ইজ a good habit for all classes of people. It is a simple exercise and good for health and mentality. In the morning, the air is fresh and free from any kind of noise and pollution. This pure environment makes an effect on the worker's health and mind when a man enjoys the beauties and the solemnity of the nature in the morning. তাহলে এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2016 সালের কোশ্চেনটির সমাধান। আমরা এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এই কোশ্চেনটি এসে যশোর বোর্ড 2016 তে। এখানে বলা হয়েছে লিটারেসি অ্যাজ আ স্কিল, একটা দক্ষতা হিসেবে এই শিক্ষাকে নেওয়া হয়েছিল was first institutionalized, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল in Mesopotamia, Syria, Egypt and China soon after the art of writing was invented. তার মানে হাতের লেখার ধরন আবিষ্কার হওয়ার পরপরই এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল কোথায় কোথায়? মেসোপটেমিয়া, সিরিয়া, ইজিপ্ট এবং চীনাতে। এখন বলা হচ্ছে এডুকেশন দেন ওয়াজ নট ফর দ্য জেনারেল পিপল। তখন এডুকেশনটা সাধারণ মানুষদের জন্য ছিল না, বাট আ প্রিভিলেজ, একটা অগ্রাধিকার ছিল, বাট আ প্রিভিলেজ ফর দ্য চোজেন, যারা শুধুমাত্র বাছাইকৃত কিছু ব্যক্তিদের জন্য ছিল এই শিক্ষা। কিছু মানুষ, আ ফিউ হু টুক অন স্ট্র্যাটেজিক রোলস, যারা কিছু কৌশলী ভূমিকা পালন করত ইন দ্য রানিং অফ দ্য স্টেট, যারা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করত।
অ্যান্ড ইন রিলিজন, এবং যারা ধর্ম প্রচার করতো শুধু তাদের জন্যই ছিল এই শিক্ষা। তার মানে শিক্ষা সবার জন্য কমন ছিল না। In Greece, education became more widespread in about the 5th century. তাহলে গ্রিসে পঞ্চদশ শতাব্দীর দিকে এডুকেশন প্রথম একটু ছড়িয়ে পড়ে। দ্য গ্রিকস মানে কি গ্রিক জাতিরা, গ্রিকের মানুষেরা, দ্য গ্রিকস হাউএভার যাই হোক, সেন্ট অনলি দেয়ার মেল চিলড্রেন, তার আমরা বলতে পারি ক্রস, টু স্কুল, তারা শুধুমাত্র তাদের ছেলে সন্তানদেরকে কোথায় পাঠাতো? স্কুলে পাঠাতো। তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি। লিটারেসি অ্যাজ এ স্কিল ওয়াজ ফার্স্ট ইনস্টিটিউশনালাইজড ইন মেসোপটেমিয়া, সিরিয়া, Egypt, and China soon after the art of writing was invented. Education then was not for the general people, but a privilege for the chosen, a few who took on strategic roles in the running of the state and in religion. In Greece, education became more widespread in about the 5th century BC. The Greeks, however, sent only their dash male children to school. তাহলে আমরা বলতে পারি cross male children to school. তাহলে চলুন আমরা দেখে নিই পরের কোশ্চেনটি সম্পর্কে। আমরা এখন বোর্ডে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটা এসেছে চিটাগং বোর্ড 2016-তে, এবং এই কোশ্চেনটি মূলত সিনসিয়ারিটির উপরে নেওয়া। এখন বলা হয়েছে there is a saying that sincerity is dash key to success. আমরা তো জানি sincerity is the key to success. ওকে, নেক্সট, ড্যাশ পারসন আ পারসন ক্যান প্রসপার, একজন ব্যক্তি উন্নতি করতে পারে ইন লাইফ জীবনে বাই ডুইং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করে। দ্য ম্যান হু ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, একজন মানুষ যে কিনা সিনসিয়ারিটি নিয়মকানুন ফলো করে না, ক্যান নেভার গো আ লং ওয়ে, সে বেশি দূর পথ যেতে পারে না। কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বেশি দূর পথে যেতে পারে না। এবার বলা হয়েছে মেনি, আমরা জানি এখানে একটা নিয়ম আছে মেনি, আমরা জানি এভাবে যে মেনির পরে আমাদের সবসময় প্লুরাল হয়, মেনির পরে কি হয়? বয়েজ হয়, অথবা মেনির পরে গার্লস হয়। কিন্তু এখানে যদি আমরা বলি মেনি, আবার যদি দেখা গেছে যেখানে একটা বয় আছে, তার মানে মেনির পরে প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়ে গিয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কি দিতে হবে? একটা এ দিতে হবে। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে মেনি দেওয়া আছে, এখানে আসলে হওয়ার কথা ছিল MEN, এটা না হয়ে আমাদের কি হয়ে গেছে? MAN। তাহলে আমরা বলতে পারি মেনি আ ম্যান, মেনি আ ম্যান ইজ নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স, অনেক মানুষই এটার ব্যাপারে সচেতন নয়, অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, তাহলে আমরা বলতে পারি ক্রস, ওকে, অফ সিনসিয়ারিটি, ফর হুইচ, যে কারণে দে ডু নট হ্যাভ দ্য বেনিফিট, দে ডু নট হ্যাভ দ্য বেনিফিট অফ সাকসেস, তাহলে আমরা বলতে পারি ক্রস, যে কারণে তারা সফলতার যে সুযোগগুলো আছে বা সুবিধাগুলো আছে এগুলো পায় না। হাউএভার, যাই হোক, উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, আমাদের নিজের কাজের প্রতি সিনসিয়ার হতে হবে। ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল, যদি আমরা উল্লেখযোগ্য কোনো কিছু অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের কাজের প্রতি সিনসিয়ার হতে হবে। সো আমি একটু রিপিট করে দিচ্ছি। There is a saying that sincerity is the key to success. A person can prosper in life by doing hard work. The man who does not follow the rules of sincerity can never go a long way in the world. Many a man is not conscious of the importance of sincerity, for which they do not have the benefit of success. However, we should be sincere to work if we want to achieve anything notable. সো ভিউয়ার্স, এই ছিল আমাদের চিটাগং বোর্ড 2016 সালের কোশ্চেনটির সমাধান। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে আমরা একটা গল্প পাবো, গল্পটা কামাল সম্পর্কে, এবং এটা এসছে সিলেট বোর্ড 2016-তে। আমরা একটু দেখে নিই কি বলেছে। কামাল ইজ ড্যাশ অ্যান এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি, তাহলে এ সব সাউন্ডটা আসতেছে আমাদের, আমরা তাহলে বলতে পারি ইজ অ্যান এইচএসসি এক্সামিনি দিস ইয়ার, এবছর কামাল এইচএসসি পরীক্ষা দিবে। হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসন্স, তাহলে আমরা বলতে পারি হি ইজ নট, তাহলে আমরা এখানে কি দিতে পারি? ক্রস, হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসন্স, সে তার পড়াশোনায় খুব একটা মনোযোগী নয়। হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে? ক্রস হবে, তাহলে হি ইজ ভেরি উইক ইন ইংলিশ। মোরওভার, উপরন্তু, হি ইজ ড্যাশ লেজি, হি ইজ লেজি, তাহলে আমরা এখানেও দিলাম কি? ক্রস। মোরওভার, উপরন্তু, সে অনেক লেজি। আবার এখানে বলা হয়েছে যে সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট সো গুড, তাই তার ইংরেজিতে প্রস্তুতি খুব একটা ভালো নয়। আ মান্থ অ্যাগো, এক মাস আগে, বিফোর হিজ এক্সামিনেশন, তার পরীক্ষার ঠিক আগে, হি ম্যানেজড আ শর্ট সাজেশন, সে একটা শর্ট সাজেশন কি করলো? ম্যানেজ করলো, অ্যান্ড লার্নড ইট, এবং সেটাকে কি করলো? পড়ার চেষ্টা করলো। অন দ্য ডে অফ এক্সামিনেশন, আমরা বলতে অন দ্য ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিনে, হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল, সে এক্সামিনেশন হলের উদ্দেশ্যে রওনা দিল। আপডেট আলিয়ার, একটু আগে, তার একটু আগে। হি এন্টার্ড দ্য এক্সামিনেশন হল, সে পরীক্ষা হলে প্রবেশ করলো। হি এন্টার্ড দ্য এক্সামিনেশন হল, সে পরীক্ষা হলে প্রবেশ করলো। উইথ আ ট্রেমলিং হার্ট, মানে একটা ভীতু ভীতু মনে সে কি করলো? পরীক্ষা হলে প্রবেশ করলো। তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। কামাল ইজ অ্যান এইচএসসি এক্সামিনি দিস ইয়ার, হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসন্স, হি ইজ ভেরি উইক ইন ইংলিশ,
Moreover, he is lazy. তারপর উপরন্তু সে একজন অলস ব্যক্তি। So his preparation in English is not so good. A month ago, before his examination, he managed a short suggestion and learned it. On the day of examination, he started for the examination hall a bit earlier. He entered the examination hall with a trembling heart. তাহলে এই ছিল সিলেট বোর্ড 2016 সালের কোশ্চেনটির সমাধান। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। ডিয়ার লার্নার্স, এটাই আমাদের 2017 সালের সর্বশেষ কোশ্চেন, সেটা হলো বরিশাল বোর্ড 2016। এখানে বলা হয়েছে ওয়ান্স দ্য লিভড আ পোর কবলার। আমরা বলতে পারি একদা একজন গরিব মুচি বসবাস করত। হি হ্যাড আ রিচ নেইবার, তার একটা খুব ধনী প্রতিবেশী ছিল। হি হ্যাড আ রিচ নেইবার, তার একটা খুব ধনী প্রতিবেশী ছিল। দ্য নেইবার, তার মধ্যে দ্য নেইবার, তাহলে এই প্রতিবেশীটা পোজেসড মানে অধিকারী হওয়া, পোজেসড অ্যান ইল হেলথ, সে একটি খারাপ বা একটি ধরেন বরং আমরা বলতে পারি সে একটা রোগা স্বাস্থ্যের অধিকারী ছিল। সো হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান। সো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, যেহেতু এখানে এ আছে তো আমরা বলতে পারি কি অ্যান অ্যাংরি ম্যান। সো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান। হি ওয়াজ অলওয়েজ অ্যান আনহ্যাপি ম্যান, সে সবসময় একজন অসুখী ব্যক্তি ছিল। ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক, এই রিচ ম্যান আগে সে চিন্তা করতো বা সে ভাবতো ড্যাশ দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, টু বি দ্য হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সে আগে ভাবতো যে পৃথিবীতে শুধু যারা ধনী তারাই শুধুমাত্র হ্যাপি। বাট হিজ আইডিয়া, আমরা জানি পজিটিভের পরে কোনো আর্টিকেল বসে না, এই জন্য আমরা এখানে কি দিয়ে দেবো, ক্রস দিয়ে দেবো। বাট হিজ আইডিয়া ওয়াজ রং, তার এই ধারণাটা কি ছিল, ভুল ছিল। Once there lived a poor cobbler, he had a rich neighbor. The neighbor possessed an ill health, so he was an angry man. He was always an unhappy man. Once he used to think the richest man to be the happiest man in the world, but his idea was wrong. তাহলে তার এই ধারণাটা কি ছিল, ভুল ছিল। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের 2016 সালে যে কোশ্চেনগুলো এসেছে তার একটি সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।